আমি রান্না করলাম আজকে ঝিঙ্গা পাতুরি। এই ঝিঙ্গা পাতুরি করার জন্য আমি কিছু ঝিঙ্গা নিছি। ঝিঙ্গাটা আমি পরিষ্কার করে ছুইলা নিছি, ছুইলা ধুয়ে নিছি, ধুয়ে তারপর কিন্তু টুকরা টুকরা করে কাইটে নিছি। কাইটে তারপর কিন্তু ঝিঙ্গা পাতুরিটা রান্না করলাম। ঝিঙ্গা পাতুরি করার জন্য আমি তেলে ফোড়ন দিছি জিরা ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি ঝিঙ্গাটা দিয়ে দিছি। দিয়া যখন আমার প্রায় ঝিঙ্গাটা হয়ে আইসে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়া ঝিঙ্গাটা আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করছি। রান্না করে নামানোর আগে কিন্তু আমি সরিষা বাটাটা দিছি, কারণ সরিষা বাটাতে দিয়ে আমি যদি প্রথমেই সরিষা বাটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার ঝিঙ্গা পাতুরিটা তিতা হয়ে যাবে। এই কারণে আমি নামানোর আগে সরিষা বাটাটা দিয়ে দিলাম। তারপর সরিষা বাটা দিয়ে ঝিঙ্গা পাতুরি কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চুলায়, বেশি জাল করা যাবে না, কারণ সরিষা বাটাটা তিতা হয়ে যাবে। এই কারণে সরিষা বাটা দিয়েই এই 5-10 মিনিটের মধ্যেই কিন্তু ঝিঙ্গা পাতুরিটা নামিয়ে নিতে হবে। আমার এই ঝিঙ্গা পাতুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে একদম মাখা মাখা করে সরিষা বাটা দিয়ে ঝিঙ্গা পাতুরি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দেখবেন ঝিঙ্গা পাতুরি দিয়েই একদম ভাত খাওয়া হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। আমার ঝিঙ্গা পাতুরি কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে চুলাটা নিভিয়ে দিছি আমি, কারণ চুলাটা জ্বালানো থাকলে কিন্তু আমার ঝিঙ্গা পাতুরিটাও তিতা হয়ে যায়, একদম নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি চুলাটা বন্ধ করে দিয়েই কিন্তু আমি পাতুরিটা নামিয়ে নিলাম। আমার ঝিঙ্গা পাতুরি রান্না হয়ে গেছে। এইভাবেই নামিয়ে নিতে হবে, একদম মাখা মাখা করে।